নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম। তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত। তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল কেরিয়ার উইজডম। তো বন্ধুরা, গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে চলে এলাম। যুবসাথী প্রকল্পে আবেদন করে যারা প্রথম কিস্তির টাকা পায়নি, অর্থাৎ মার্চ মাসের টাকা পায়নি, তাদের মধ্যে অনেকের জন্যই এবার সুখবর চলে এলো। কারণ যুবসাথী প্রকল্পে এবার সরাসরি ডবল পেমেন্ট করা হলো। দুটি কিস্তির টাকা এবার কিন্তু সরাসরি অ্যাকাউন্টে ঢোকানো হচ্ছে, এমনই কিন্তু আপডেট চলে এলো। আজকের ভিডিওতে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব। প্রমাণ সহ তোমাদেরকে দেখিয়ে দেবো যে কারা কারা এই টাকাটা পেল এবং কাদেরকে এই ডবল পেমেন্ট করা হচ্ছে, এবং যারা এখনও পর্যন্ত যুবসাথী প্রকল্পে একটি কিস্তির টাকাও পায়নি তাদের মধ্যে কারা কারা ডবল পেমেন্ট এ মাসে পেতে পারে, সেই সমস্ত বিষয়গুলো তোমাদের পরপর জানাবো এই ভিডিওটার মাধ্যমে। তো ভিডিওটা ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই তোমরা ভিডিওটি একটি করে লাইক করে দেবে, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবে এবং আপডেটটি অন্যদেরকে জানিয়ে দেবে। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবে। লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে। সেই সঙ্গে ভিডিওটি তোমরা এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছো অবশ্যই তোমাদের জেলার নামটি কমেন্টে লিখে জানিয়ে দেবে। সেই সঙ্গে তোমাদের জেলাতে টাকা তোমরা পেয়েছো কিনা অবশ্যই কিন্তু কমেন্টে লিখতে ভুলবে না। তো বন্ধুরা, অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ একজন আবেদনকারী, সে আবেদন করেছিল বাংলা যুবসাথী প্রকল্পের জন্য, তবে দীর্ঘদিন ধরে কিন্তু সে টাকা পাচ্ছিল না। অবশেষে 13ই এপ্রিল সে টাকা পেয়ে গেছে এবং ডবল পেমেন্ট পেয়েছে। দেখতে পাচ্ছ তার ব্যাঙ্ক অ্যাকাউন্টের স্টেটমেন্ট সে শেয়ার করেছে, যেখানে বেশ কিছু বিষয় সিকিউরিটির কারণে হাইড করা আছে। এখানে যে গুরুত্বপূর্ণ পয়েন্ট তোমাদেরকে দেখিয়ে দিই, দেখতে পাচ্ছ 13ই এপ্রিল 2026 তারিখে দুটি পেমেন্ট হয়েছে এবং দেখতে পাচ্ছ যুবসাথী অ্যাসিস্ট্যান্স বলে এখানে কিন্তু পার্টিকুলার সেকশানে মেনশন করা আছে যে APBCR, ঠিক আছে। এবং এখানে যুবসাথী অ্যাসিস্ট্যান্স বলে টাকা ঢুকেছে কত করে, 1500 প্লাস 1500 করে কিন্তু মোট 3000 টাকা ঢুকে গেছে, ঠিক আছে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা যে যুবসাথী প্রকল্পে কিন্তু ইতিমধ্যে যারা অনেকে টাকা পাচ্ছিল না, অপেক্ষায় ছিল, তাদের মধ্যে কিন্তু অনেকেরই ডবল পেমেন্ট ঢুকছে এ মাসে। এবারে বন্ধুরা আরও একজন আবেদনকারীর ডবল পেমেন্ট পাওয়ার প্রমাণ তোমাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছ স্টেটমেন্ট। এই আবেদনকারীর অ্যাকাউন্ট ছিল পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে এবং সেই ব্যাঙ্কের স্টেটমেন্ট সে বের করেছে। তো এখানে আধার নাম্বার, মোবাইল নাম্বার এগুলো সিকিউরিটির কারণে আমি হাইড করে দিয়েছি। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ট্রানজ্যাকশানগুলো হয়েছে তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে 13ই এপ্রিল 13/4 এই ডেটে দুটি কিন্তু টাকা ঢুকেছে, একটা 1500 তারপরে আবার 1500, ঠিক আছে। এবং এই দুটি টাকা কিন্তু যুবসাথী প্রকল্পের টাকা ঢুকেছে। দেখতেই পাচ্ছ বন্ধুরা যে যুবসাথী প্রকল্পে অনেকেই যারা টাকা পাচ্ছিল না, মার্চ মাসে টাকা পায়নি, অপেক্ষায় ছিল, এপ্রিল মাসে টাকা পাচ্ছিল না, অবশেষে কিন্তু 13ই এপ্রিল তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দুটি কিস্তির টাকা একসঙ্গে ঢুকে গেছে, ডবল পেমেন্ট সে পেয়ে গেছে। এবং এই আবেদনকারীও কিন্তু কোনো SMS পায়নি, সরাসরি সে চেক করে তার ব্যাঙ্ক স্টেটমেন্ট, সেখান থেকে জানতে পারে যে 1500 করে দুটি কিস্তির টাকা একসঙ্গে তার অ্যাকাউন্টে ঢুকে গেছে গত 13ই এপ্রিল। এবার বন্ধুরা এই ডবল পেমেন্ট কারা পাচ্ছে, কাদের অ্যাকাউন্টে 2 মাসের টাকা একসঙ্গে ঢোকানো হচ্ছে। তো বন্ধুরা তোমরা অনেকেই অ্যাপ্লাই করেছিলে, কেউ কেউ অনলাইনে অ্যাপ্লাই করেছিলে, কেউ অফলাইনে অ্যাপ্লাই করেছিলে। এবার প্রথম কিস্তির টাকা ইতিমধ্যেই মার্চ মাসে অনেকে পেয়েছিল, আবার মার্চ মাসে পায়নি এমন আবেদনকারীর সংখ্যা কিন্তু প্রচুর ছিল। যে সমস্ত আবেদনকারী ফর্ম ফিল আপ ঠিক করেছিল, সমস্ত কিছু ক্রাইটেরিয়া মেনেছিল, কিন্তু তারা টাকা পায়নি, তারা কিন্তু পেন্ডিং লিস্টে ছিল, ঠিক আছে। তো সেই পেন্ডিং লিস্টগুলো কিন্তু আস্তে আস্তে অ্যাপ্রুভ করা হচ্ছিল এবং ক্লিয়ার করা হচ্ছিল। এরই মধ্যে যুবসাথী প্রকল্পের টাকা দেওয়ার যে পদ্ধতি সেখানে বড় পরিবর্তন হয়। হঠাৎ রাজ্য সরকার সিদ্ধান্ত নেয় ডিবিটির মাধ্যমে টাকা দেওয়া হবে, ট্রেজারির মাধ্যমে কিন্তু টাকা দেওয়া হবে না। প্রথমে তোমাদের মার্চ মাসে বিভিন্ন জেলায় জেলায় ট্রেজারির মাধ্যমে টাকা পাঠানো হয়েছিল। তো প্রথম কিস্তি যারা ইতিমধ্যে পেয়ে গিয়েছিল ট্রেজারির মাধ্যমে, ঠিক আছে, তারা কিন্তু একসঙ্গে ডবল পেমেন্ট পায়নি। শুধুমাত্র যারা পেন্ডিং লিস্টে ছিল এবং তাদেরটা পরে ক্লিয়ার করা হয়, অ্যাপ্রুভ করা হয়, তারাই কিন্তু ডিবিটির মাধ্যমে একসঙ্গে দুটো কিস্তির টাকা পেয়ে গেছে। যেহেতু সে এই প্রকল্পের জন্য এলিজিবল, অর্থাৎ মার্চ মাস থেকে সে টাকা পাওয়ার যোগ্য, তাই তাদের মধ্যে কিন্তু ইতিমধ্যে যাদের পেন্ডিং লিস্ট থেকে ক্লিয়ার করে দেওয়া হয়েছে, অ্যাপ্রুভ করে দেওয়া হয়েছে, তাদের কিন্তু ডবল পেমেন্ট ইতিমধ্যে পেয়ে গেছে। তো তোমরা কিন্তু অবশ্যই তোমাদের ব্যাংকের স্টেটমেন্টটা চেক করে নেবে। SMS নাও ঢুকতে পারে, অবশ্যই ব্যাংকের ব্যালেন্স চেক করবে এবং স্টেটমেন্ট চেক করে নেবে যে তোমাদের এরকম ডবল পেমেন্ট এসেছে কিনা। যাদের আসেনি একটা কিস্তির টাকাও অবশ্যই তোমরা একটু চেক করে নিও।